পর্যন্ত আমাকে জানতে পারলে না যে আমি কে। এই ভাগবতের মধ্যে আমি সদা সর্বদা বৈদ্যমান থাকি। আমি এই ভাগবতকে ত্যাগ করে কখনো যাই না। এই ভাগবত কি? এই ভাগবত হচ্ছে স্বয়ং ভগবানের প্রত্যক্ষ স্বরূপ। এই ভাগবত আর ভগবানের মধ্যে যৎ কিঞ্চিৎ কোনো পার্থক্য নেই। এখানে মহারাজ এই ভাগবত পুস্তক রয়েছে, আসলে এটা কি যতক্ষণ পর্যন্ত না আমরা এটা জানবো যে এই ভাগবত কি, ততক্ষণ পর্যন্ত আমাদের এই ভাগবত শোনার কোনো লাভ হবে না। এই ভাগবত কি কোনো পুস্তক, কোনো পুঁথি না, কোনো গ্রন্থ। এই ভাগবত কি? এই ভাগবত হলো স্বয়ং ভগবানের প্রত্যক্ষ স্বরূপ। শ্রীমদ্ ভাগবতাক্ষোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। এই ভাগবত না কোনো পুঁথি, না কোনো পুস্তক, না কোনো গ্রন্থ। এই ভাগবত হচ্ছে স্বয়ং ভগবানের প্রত্যক্ষ স্বরূপ। শ্রীমদ্ ভাগবতাক্ষোয়ম প্রত্যক্ষ কৃষ্ণ এবহি। এই ভাগবত আর ভগবানের মধ্যে যৎ কিঞ্চিৎ কোনো পার্থক্য নেই। আপনি এই ভাগবতের কাছে যা চাইবেন আর আপনি ভগবানের কাছে যা চাইবেন, দুই একই বস্তু। এই ভাগবত অপুত্রকে পুত্র দিতে পারে, অর্থহীনকে অর্থ দান করতে পারে, সম্মানহীনকে সম্মান দিতে পারে। এই জগতের এহেন কোনো বস্তু নেই যা ভাগবত তাকে প্রদান করতে পারে না। বলিয়ে ভাগবত ভগবান কি। এই কথা যতদূর পর্যন্ত যাচ্ছে ততদূর পর্যন্ত জীবের কল্যাণ করে দিচ্ছে। এই কথার এত মহিমা আছে যে যাকে এই সামান্য বাণী দ্বারা বর্ণন পর্যন্ত করা যায় না। মহারাজ, একবার এক ডাকাত ছিল। তো সেই ডাকাত এবার মহারাজ শয্যাশায়ী হয়েছে। তো যেমন ডাকাতের পেশাবর, তার বংশধর কিন্তু ডাকাতি হয়। সে কি করেছে, তার সন্তানকে ডেকে পাঠিয়েছে। তার সন্তান এসে বসেছে, বলে শোন বাবা একটা কথা বলি। বলে কি বলো? বলে এক কাজ করবি, আমাদের ডাকাত তো ডাকাতদের কিছু নিয়ম আছে, সেই নিয়ম কানুন মেনে তোদেরকে চলতে হবে। তো কিছু নিয়ম মেনে চলতে হবে। তো মহারাজ, এই সব যে আমি আগে আপনাদের যে বসে বসে গল্পটা শুনে নেব, মায়েরা সবাই শান্ত হয়ে বসবেন। দেখে খুব সুন্দর ভাবে আলোচনা করলেন। শোন বাবা, আমরা তো ডাকাত, আমাদেরকে কিছু নিয়ম মেনে চলতে হয়। এক কাজ করবি, আমার চারটা কথা রাখিস। শোন, কখনো মিথ্যা কথা বলবি, সব সময় মিথ্যা কথা বলবি। যদি কখনো তুই সত্য কথা বলেছিস তো তোর সর্বনাশ হয়ে যাবে। আর আরেকটা কথা, কি কথা? বলে শোন, কখনো কোনো কথা, কোনো সাধু সঙ্গ, কোনো ভগবত কথা শ্রবণ করবি না। বলে শ্রবণ করলে কি হবে? বলে যদি তুই শ্রবণ করিস তুই একদম মারা পড়বি। বলে ঠিক আছে বাবা, কোনোদিন শ্রবণ করব না। আর আরেকটা কথা, কখনো মুখ দিয়ে ভগবানের নাম শ্রবণ করবি না। বলে ঠিক আছে, কোনোদিন এই মুখ দিয়ে ভগবানের নাম শ্রবণ করব না। বলে আরেকটা কথা, আমাদের ডাকাতদের আরাধ্যা দেবী হচ্ছে মহাকালী, তার সামনে মিথ্যা কথা বলবি না। এই চারটা কথা বলে সেখানেই তার পিতা দেহত্যাগ করল। এবার তো মহারাজ বাবা যেমন তেমন ছিল, তার ছেলে আরো বড় ডাকাত হয়েছে।
একদম সুনাম বিখ্যাত ডাকাত যেদিকে যায় এক নামে একদম চেনে। এদিকে কি হয়েছে, এখন এক জায়গায় মহারাজ ডাকাতি করতে গিয়ে একদম সদল বল নিয়ে ধরা পড়ে গেছে। আর পাবলিকে মহারাজ এমন ধোলায় দিয়েছে যার কেউ তাকে আটকাতে পারছে না, কারণ পাবলিকের ধোলায় একদম মহারাজ কেওড়া তোলা পার করে দেবে, এমন তাকে মেরেছে। সঙ্গে সঙ্গে সেখানে সিপাহীগণ এসেছে, বলে একে ছেড়ে দাও, একে যা শাস্তি দেবার আমাদের রাজা মশাই দেবে। তো মহারাজ কোন রকম করে তাদের থেকে বাঁচায় তাদের সর্দারকে নিয়ে এসেছেন। এবার সর্দারকে এনে একদম বসিয়েছেন। রাজা মশাই এলেন। রাজা মশাই বলছে, আরে ভাই তুমি ডাকাতি করছো, তো যদি তুমি সত্য কথা বলে দাও যে কার কি নিয়েছো, কোথায় কোথায় ডাকাতি করছো, তোমার দলে আর কে কে আছে, তো তোমাকে একদম ছেড়ে দেব। আর যদি মহারাজ তুমি মিথ্যা কথা বলো আর কোন রকম যদি জানতে পারি যে তুমি হলে সেই ডাকাত, তা একদম তোমাকে আমি শুলে চড়াবো। আর শুল মানে তো বুঝছেনই মহারাজ, একদম মহারাজ তিন রাস্তার মাথার মধ্যে একটা বড় মতন শুল থাকে, আর তার উপরে বসিয়ে দেওয়া। আর প্রত্যেক যেমন যেমন দিন যায় সেই শুল বিদ্ধ একদম তার মাথার মধ্যে উঠে সেখানেই তার মৃত্যু হয়ে যায়। এদিকে তো মহারাজ ডাকাত ভয়ে ভয়ে কাঁপছে, বাবার কথা চিন্তা করছে যে বাবা বলেছে মরে গেলেও একদম তুই সত্য কথা বলবি না। সে মহারাজ কোন রকম বলে না। এদিকে কি হয়েছে, এইদিকে সেই ডাকাত খুব মহারাজ কালী 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 নাম জপ করছে। মহারাজ বুঝে গেল যে ডাকাত হচ্ছে কালী ভক্ত। মহারাজ বললে, এক কাজ করো, জঙ্গলের পাশে যে ঘর রয়েছে সেই ঘরে আমাদেরই এক সৈনিককে কালী সাজিয়ে রেখে দাও, আর একে আমি পাঠাচ্ছি। মহারাজ ডাকাতকে আরো সৈনিক দিয়ে পাঠিয়ে দিলেন। এবার সমস্ত সৈনিক নিয়ে সেই মহারাজ চলতে শুরু করলো। আর জঙ্গলের মধ্যে যাচ্ছে, জঙ্গলের পাশের গ্রামে মহারাজ ভাগবত পাঠ হচ্ছে। আর পাঠক মশাই খুব সুন্দর বর্ণন করছে যে ভগবানকে দর্শন করতে হলে যদি কখনো ভগবানকে দেখতে পায় তো ভগবানকে চিনব কিভাবে, কারণ মার্কেটে এখন অনেক অনেক নকল ভগবান ঘুরে বেড়ায়। এখন মার্কেটে অনেক নকল ভগবান ঘুরে বেড়ায়, তা আসল ভগবানকে তুমি চিনবে কিভাবে, এই প্রকার পাঠক যে বর্ণন করছে। সে বলল, শোনো, ভগবানকে চেনার তিনটি রাস্তা রয়েছে। ভগবানের কখনো চোখের পাতা নড়ে না, ভগবান কখনো ছায়া হয় না, আর ভগবান কখনো পৃথিবীর সংস্পর্শে থাকে না, সবসময় পৃথিবীর থেকে একটু উপরে থাকবে। এদিকে কি হয়েছে, এই সব যখন চর্চা চলছে, সেই ডাকাত কিন্তু মাছি তাড়াতে গিয়ে তার কর্ণের মধ্যেই তিনটি কথা প্রবেশ করে গেছে। আর এই প্রবেশ করতে করতে তা করতেই নাম সংকীর্তন হচ্ছে। আর যখন নাম সংকীর্তন হচ্ছে, সেই ডাকাত মনে মনে চিন্তা করছে, আরে ভাই এটা তো নাম সংকীর্তনের কথা, এটা তো কোথাও সৎসঙ্গ হচ্ছে না, না এই সব কথা শ্রবণ করবো না। রাধা রাধা বলছে, তার মুখ থেকে রাধা নাম উচ্চারণ হয়ে গেল। তার বাবা যে সব কথা বলেছিল সেই সব কথা যখন হয়ে গেছে, এবার মহারাজ সে কি করেছে, ডাকাতকে এবার একা রুমে রেখে দিয়েছে। সেখানে মহাকালে একদম মহারাজ সেই এক সৈনিক সেজে বসে আছে। এদিকে ডাকাত নতমস্তক হয়ে প্রণাম করে যখনই বলতে যাবে যে মা আমি চুরি করেছি, এই কথাটা বলতে যাবে, তৎক্ষণাৎ তার চরণের দিকে লক্ষ্য গেল। চরণের দিকে লক্ষ্য যেতেই মনে মনে চিন্তা করছে, আরে ভাই আমি যে জঙ্গলের রাস্তায় শুনে এসেছি যে ভগবানের চরণ কখনো পৃথিবীর সংস্পর্শে আসে না, তবে এটা অদ্ভুত কেমন যে একদম পৃথিবীর উপরেই দাঁড়িয়ে আছে। তার কথাগুলো একবার মেল করে দেখি তো।
মহারাজ দেখতে দেখতে যখন তার ছায়া দেখেছে বলে ছায়াও রয়েছে, যখন নয়নের দিকে তাকিয়েছে বলে পাতাও নড়ছে, তার মানে একদম 100% কোনো মা কালী নয়, এ রাজার কোনো সাজানো পার্শ্বদ রয়েছে। সঙ্গে সঙ্গে সেখানে বলে দিল, মাগো আমি কোনো চুরি করিনি। আর যখন এই কথা বলেছে মহারাজ সঙ্গে সঙ্গে তাকে একদম বলল, ঠিক আছে চুরি করেনি, একদম সত্য কথা বলছে। তাকে সঙ্গে সঙ্গে একদম ছেড়ে দিল। এদিকে ডাকাত মনে মনে চিন্তা করছে যে বাবা তো আমাকে ভুল শিক্ষা দিয়েছিল, যদি অতদিন পর্যন্ত যদি আমি ভগবানের নাম করতাম, মাত্র 2 বার রাধা নাম করে, একটু ভগবানের কথা শ্রবণ করে যদি আমার এই কল্যাণ হয়ে যায়, তো যদি আমি সদা সর্বদা ভগবানের নাম করতাম, তো হয়তো আজ আমার এই দুর্গতি হতো না। এই নামের এতটা প্রভাব যে একটা চোরকে পর্যন্ত সাধু বানিয়ে দিতে পারে। রাধে রাধে বলনা পড়েগা, जोर से और जोर से जय जय श्री राधे। এই কথা এতটা প্রভাবশালী, এই কথা শোনার জন্য নৈমিষারণ্যে ৮৮,০০০ ঋষিগণের সমাগম হয়েছে। কোথায়? নৈমিষারণ্যে। নৈমিষে সূতমাসিনম অভিবিদ মহামতিম কথামৃতরসসাধনম কুশলোষণকো বৃত্ততে। কোথায় হচ্ছে? নৈমিষারণ্যে, যেখানে ৮৮,০০০ ঋষিগণের সমাগম হয়েছে। আর সেই নৈমিষারণ্যের মধ্যে ৮৮,০০০ ঋষিগণের সমাগম হয়েছে, সেখানে মহারাজ সবাই মিলে বসে আছেন। সেই ৮৮,০০০ ঋষিগণের মধ্যে মুখ্য ঋষি হলো সুতজি মহারাজ। আর তাদের যে মুখ্য ঋষি তার নাম হলো শৌনক ঋষি। बोले शौनक जी भगवान तुम्हारा शौनक मुनि এবং তারা সবাই মিলে দীর্ঘদিন ধরে মহাযজ্ঞ করার পর তাদের মনের মধ্যে এলো, তার নাম হলো শৌনক মুনি। কি নাম? শৌনক মুনি। তো সেই শৌনক মুনি কি করেছে, তার মনে মনে চিন্তা হলো যে আমরা দীর্ঘদিন ধরে এই যজ্ঞ করলাম, কিন্তু এই যজ্ঞ তখনই সাফল্য হবে যখন ভগবানের নাম শ্রবণ করব। সবাই মিলে কি করলেন, এক পাঠকের নিশ্চয় করলেন যে আমরা পাঠক কাকে নিশ্চয় করব, কারণ যতক্ষণ পর্যন্ত না বক্তা হবে ততক্ষণ পর্যন্ত সৎ সঙ্গের কোনো স্বাদ পাওয়া যাবে। কেননা যদি শ্রোতা শ্রোতাই থাকে তবুও সৎসঙ্গ হয় না, আর যদি শুধু বক্তা থাকে তবুও সৎসঙ্গ হয় না। যতক্ষণ পর্যন্ত না শ্রোতা বক্তা একসঙ্গে থাকে ততক্ষণ পর্যন্ত কোনো সৎসঙ্গ করা যায়। তো মহারাজ এইবার সৎসঙ্গের জন্য বক্তা খুঁজে বেড়াচ্ছে। এবার অত অত শ্রেষ্ঠ শ্রেষ্ঠ লোকের মধ্যে কাকে বক্তা নির্ণয় করবে? সেখানেই এক অদ্ভুত রোমহর্ষের পুত্র, যার নাম হলো সুতজি মহারাজ। সঙ্গে সঙ্গে সুতজি মহারাজকে ডাকলেন আর তাকে ব্যাস আসনে বসিয়েছেন। বলে সুতজি মহারাজ কি। সেই সুতজি মহারাজকে ব্যাস আসনে বসিয়েছেন, আর ব্যাস আসনে বসিয়ে তাকে বললেন, হে প্রভু, কৃপা করে আমাদেরকে এমন কথা শ্রবণ করান যে কথা শুনে আমাদের ইহলোক থেকে একদম